ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তো তোমরা সকলে কেমন আছো? আশা করবো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিছুটা ভালো আছি। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে, কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সেটা আমি জানাবো। আমার ইউটিউব জার্নি বা আমার এই যে গুগল অ্যাডসেন্স, আমার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার বা আমার হচ্ছে মনিটাইজেশন অন হওয়া নিয়ে আমি সবটাই তোমাদেরকে এখন জানাবো। তো চলো ভিডিওটা আগে শুরু করা যাক এত বকবক না করে। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো তারা কিন্তু অনেকটা কাজে লাগবে তাদের জন্য ভিডিওটা। আমি সেটা তোমাদেরকে গুছিয়ে একদম বলে দেবো, তোমরা ভালো করে মন দিয়ে শুনো। তো প্রথমতই আমি চ্যানেলটা খুলেছিলাম জুন মাসের 7 তারিখে। তো 2023 জুন মাসের 7 তারিখে এই চ্যানেলটা প্রথম আমি একটা ক্রিয়েট করেছিলাম এই চ্যানেলটা। তারপরে আমার আগে আরও চ্যানেল ছিল, তখন এতটা সিরিয়াস নিইনি যে ইউটিউবে কিছু করব বা নিজে ওপরের দিকে উঠবো বা আমার একটা নাম হবে, মানুষ আমায় চিনবে, জানবে, ভালোবাসবে, এতটা তখন আমি ভাবিনি। এবার তারপরে কি হচ্ছে, আমি আস্তে আস্তে ভাবলাম যে আমাকেও সকলে চিনবে রাস্তাঘাটে, বা আমিও সকল ইউটিউবারদের সাথে কোনো জায়গায় মিট আপ করতে পারবো, কথা বলতে পারবো, পরিচয় হবে। তার আগে তো আমার একটা পরিচয় না করলে কেউ আমার সঙ্গে চেনা জানা করবে না। যাই হোক, আমার মনের মধ্যে ধারণাগুলো এলো, তখন আমি এই চ্যানেলটাকে কিন্তু 2023 সালের 7 তারিখে ক্রিয়েট করি। তারপরে আমি ব্লগিং চ্যানেলটা মানে 3 মাস পর থেকে আমি টুকটাক করে ব্লগ ছাড়ছিলাম। এবার সত্যি কথা বলতে আমি এডিটিংটা অতটা ভালো জানতাম না, যতটা জানতাম ততটাই ভালো করে করার চেষ্টা করতাম। তারপরে কি হয়, প্রায় 1 বছর কমপ্লিট হলো যখন, তখন আমার ওয়াচ টাইমটা আমার খুব কম ছিল, কেননা আমার ভিডিওতে না খুব ভিউজ কম। প্রথম যখন ভিডিও ছাড়তাম আমার 1টা 2টো 5টা করে ভিউজ হতো ব্লগগুলো। তো তারপরে আমি তবুও কিন্তু আশাটা ছাড়িনি এই কারণেই, আমি ভেবেছিলাম আমাকে যা হোক করে হলেও 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার করতে হবে। তারপরে কি বলতো, আমি যে ভুলগুলো প্রথম চ্যানেলে করেছিলাম, তোমাদেরকে বলবো, আগে যে চ্যানেলগুলো ছিল যে ভুলগুলো করতাম, সেই ভুলগুলো আমার আর যাই হোক আমি করবো না, এটা আমি জেনে গেছি। তো সেই পরে আমি আশা ছাড়ি না, আমি প্রত্যেক দিন তারপর থেকে একটা করে ভিডিও দিতাম। এবার প্রত্যেক দিন না হলেও একদিন দুদিন পর পর আমি কিন্তু ভিডিও দিতেই থাকতাম। তারপরে ভিডিও দিতে দিতে আমার একদিন মনে হলো যে আমার তো ভিউজ কম, আমার সাবস্ক্রাইবার হচ্ছে না, ওয়াচ টাইম হচ্ছে না। এই করতে করতে আমার যখন প্রায় 6-7টা মাস কেটে গেল, তখন কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে গেল। সেটা হচ্ছে আমার এটা মানে ফ্যামিলি ব্লগ, ডেলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ সব কিছু শেয়ার করা, ঠিক আছে। এবার এটা আমি পার্টিকুলার একটা জিনিসই করে যাব ওটা না। দিয়ে তারপরে যখন আমার ওই যে বলছি 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল, তখন মনে একটু সাহস এলো যে না, আমার হবে, আমাকে পারতেই হবে। আমি আশা ছাড়িনি, আমাকে পারতে হবে, এটা আমায় করতেই হবে, করব। তো যাই হোক, 1000 হওয়ার পরে আমি আরও ভিডিও দিতাম, মনটা বেশ ভালো লাগতো। আর আমি তখন কিন্তু তোমরা অনেকেই জানো বড় ইউটিউবার দিশানি মজুমদার। তো দিশানি মজুমদারের সঙ্গে দেখা করার তো প্রচুর দিনের ইচ্ছা ছিল। তারপরে আস্তে আস্তে করে দিশানির সঙ্গে যা করে যোগাযোগ করলাম একটা দাদার মাধ্যমে। সেই দাদার মাধ্যমে, দাদার বাড়ি দিশানির বাড়ির কাছাকাছি, আর দিশানির সঙ্গে ওই দাদার একটু চেনা জানা ছিল। যাই হোক, আমাকে ওই হিসাবেই কিন্তু দাদা নিয়ে গেল। দিশানির বাড়িতে যাওয়ার পরে দিশানির কাছে একটুখানি আমি ক্লু চাইলাম। দিশানি বলল, ভিউস আসুক না আসুক, তোমার ডেলি ব্লগ দিতে হবে, আর ডেলি কিন্তু 4-5টা করে শর্টসও দিতে হবে। কারণ শর্টস থেকে তোমার ইনকাম হবে না, ইনকাম তখনই হবে যখন তোমার শর্টসগুলো 1 লাখের ওপর ভিউ হবে, আর শর্টস থেকে তোমার কিন্তু সাবস্ক্রাইবারটা আসবে। এবার তুমি যদি মনে করো সাবস্ক্রাইবার বাড়াও, শর্টসটা থেকে হচ্ছে গিয়ে সাবস্ক্রাইবার বাড়াও, এবার 3000 যখন একটা চ্যানেলে 4000 সাবস্ক্রাইবার থাকবে, অটোমেটিক 1000 ভিউ আসবে, যেটা দিশানি বললো। তারপর থেকে আমি কি করলাম, প্রত্যেকটা দিন মানে ব্লগ দেওয়ার চেষ্টা করলাম। ও যেহেতু বললো, অত বড় ইউটিউবার, ও সাজেস্টটা তো ঠিকই দেবে। তারপরে আমি সেই নিয়মত প্রত্যেক দিন 4টে করে মানে শর্টস আর একটা করে হচ্ছে ব্লগ দিতাম। ব্লগ একদিন না পারলেও শর্টসটা আমি দিয়ে যাচ্ছিলাম। আর আমি একটু ডান্স জানি না, যেটুকু পারতাম সেভাবে ডান্সের ভিডিও দিচ্ছিলাম। এবার তারপরে কি হলো, এই করতে করতে আমার কিন্তু ওই তোমার 3000-এর কাছাকাছি চলে এলো ওয়াচ টাইম। খুবই খুশি আমি। এবার দিশানির সঙ্গে আরও একবার মিট করেছি, সেই ভিডিওগুলো, ব্লগগুলো তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। ব্লগগুলো আছে, আমি দিশানির বাড়ি গেছি 2-3 বার। তো দিশানির সঙ্গে আবার দেখা করলাম।
এবার আমি তখন তো জানি না যে কোথা থেকে ওয়াচ টাইমটা দেখে, কোথা থেকে দেখেন না। আমি কিন্তু দিশানির বাড়ি যাই, দিশানিকে আর জিজ্ঞাসা করি না। এবার তোমরা সবাই জানো ওয়াইটি যে স্টুডিওটা আছে, ওই ওয়াইটি স্টুডিওর মধ্যে ক্লিক করলে যে খোলে, ওপেন হয়, ওই তারপরে যে লেখা থাকে তোমার লোগোটা, আমার যে লোগোটা, ওই লোগোটার পাশে সাবস্ক্রাইবার, তার নিচে কি আছে ভিউ, আর এই সাইডে বাঁ সাইডে আছে ভিউ, ডান সাইডে আছে ওয়াচ টাইম। এবার আমি ওটাতেই ক্লিক করতাম, ক্লিক করে করে দেখে দেখে দেখতাম যে কতটা হলো, কাউন্ট করতাম। এবার কাউন্ট করতে করতে একদিন আমি দেখলাম হঠাৎ করে আমার প্রায় 4000 হয়ে গেছে ওই জায়গাটায়। এবার আমি তো প্রচুর খুশি, রীতিমতো পাগলের মতো করছি। এবার যখন হয়ে গেছে ওই যে অ্যাপ্লাই নাও, ওই অপশানটা কিন্তু আর দিচ্ছে না। এবার প্রচুর ইউটিউব চ্যানেলে দেখছি কি করে মনিটাইজেশন অন করে, তো অ্যাপ্লাই নাও দেখাচ্ছে সবারই, একটা ব্লু কালারের হয়, ওখানে নিজে নিজেই হয়ে যায়, সেটাকে অ্যাপ্লাইটা করলেই সব খুলে যাবে। কিন্তু আমার হয়নি। আমি তখন একদম নিচে স্ক্রল করে করে ওপরের দিকে নিচে নামলাম, তারপরে দেখছি যে ওখানে ইউটিউবের সঙ্গে চ্যাটে কথা বলা যায়, চ্যাট করি ইউটিউব কোম্পানিকে। তো একটা দাদাকে দিয়ে আমি চ্যাটটা করালাম যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, আমার মনিটাইজেশন হচ্ছে না কেন। তারপরে মনিটাইজেশন হচ্ছে না কেন বলাতে সেখান থেকে কিন্তু দিল যে মানে চ্যাট, মানে ওরাও একটা মেল পাঠালো, মেল পাঠিয়ে বলল যে এখনও হয়নি। কিন্তু আমি তো আর জানি না যে ওখান থেকে দেখে না। তারপরে হঠাৎ করে আবারও চলে গেলাম দিশানির বাড়িতে। তো দিশানিকে বললাম যে দেখো আমার তো 4000 ঘন্টা হয়ে গেছে, তবুও ওয়াচ টাইম হওয়ার সত্ত্বেও, সাবস্ক্রাইবার হওয়ার সত্ত্বেও আমার কিন্তু অ্যাপ্লাই নাও অপশানটা আসছে না। তাহলে আমার কি প্রবলেম, আমার কি এই চ্যানেলটাও বাতিল হয়ে যাবে? তারপরে দিশানি কী করলো, তোমার হচ্ছে যে ওয়াইটি স্টুডিওটা খুলবে, ওয়াইটি স্টুডিও খোলার পরে বাঁ সাইডে তোমার লোগো, আর ডান সাইডে বললাম তো সাবস্ক্রাইবার, আর নিচে হচ্ছে ওয়াচ টাইম। আমি তো ওটা থেকে দেখতাম, দিশানি কিন্তু ওখানে দেখেনি। ওই যে অ্যানালাইস্টিক, কমেন্টস, ওইগুলো সব আছে না, ওইগুলোর পরে যে আন অপশানটা, আন এরকম অপশানটা, আন এসের মতো, ওই আন অপশানটায় হাত দিল। এবার আন অপশানে আমি কখনো ক্লিক করে দেখিনি কি আছে। আমি জানি যখন ইনকাম করতে পারবে তখন ওই আন অপশানটা ক্লিক করলে কতটা কি ডলার জমেছে না জমেছে ওগুলো দেখে। তো সেই হিসাবে আমি দেখিনি। তখন দেখছি ও আন অপশানে হাত দেওয়ার পরে দেখাচ্ছে নিচে যে 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, তাহলে কিন্তু তোমার মনিটাইজ হয়ে যাবে চ্যানেল। তো দিশানিকে বললাম, দিয়ে দিশানি আমায় দেখালো, আমার তখন 1600 মতো হয়েছিল, 1600 সামথিং কিছু একটা হয়েছিল। তো যাই হোক, ওটা হওয়ার পরে আমি দিশানি বললো এই যে জায়গাটা আছে ব্লু কালার হতে হতে যাচ্ছে হোয়াইটের মধ্যে দিয়ে, এইটা পুরোটা ব্লু হয়ে যাবে, 3000 কাউন্ট কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার এটা অপশানটা চালু হবে, তোমার মনিটাইজ হয়ে যাবে। তো বেশ, আমি তাতেও আরও মনটা একটু দুঃখ হয়েছিল। তারপরে মনে অনেক জোর নিয়ে আরও প্রত্যেকটা দিন ব্লগ শর্টস আমি করতে লেগে গেলাম যে আমাকে 3000 করতে হবে, যেহেতু 1600 হয়েছে। তো তখন আমি ওকে বলতে গেলাম, তারপর থেকে করে করে আমার হচ্ছে ভিডিও প্রতিদিন দিয়ে দিয়ে আমার 3000 কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর অটোমেটিক কিন্তু ওই জায়গাটা কিন্তু অ্যাপ্লাই না, ওটা কিন্তু ব্ল্যাক কালারের হলো। দিয়ে আমি ভাবলাম সব ইউটিউবাররা দেখি ব্লু কালারের দেখায়, তো আমার ব্ল্যাক কেন হয়ে গেল? তারপরে আমি যখন দেখছি যে ব্ল্যাকটা হাত দিয়ে দেখবো, ইউটিউব দেখে দেখে করি। তো আমার একজন চেনা জানা দাদা আছে, ওই দাদা এসব বিষয়ে বোঝে অনেকটা। দাদার ল্যাপটপে আমি গিয়ে বললাম, চ্যানেলটা খুললো। তারপরে দাদা কিন্তু ওটা মনিটাইজ করলো, কিন্তু ওটা আমার হাফ মনিটাইজ, যেটাই কোনো কাজ হয় না, যেটাই কোনো আর্নিং হয় না, মানে এমনি হয়েছে মন বোঝার মতো। তো দাদা বলছে এটা হবে, তুমি করবে? আমি ভাবছি যদি হাতছাড়া হয়ে যায়, এটা না করলে আমার কিছু চ্যানেলটার ক্ষতি হয় বা বসে যায়, কি সব ওয়াচ টাইম চলে যায়, আমি একটু ভয় পেলাম। তাই বললাম ঠিক আছে করে দাও। তো দাদা তারপরে চ্যানেলটা ওখান থেকে মনিটাইজ করে দিল, ওটা হাফ মনিটাইজ। তোমরা অনেকে জানো না, তো তোমাদেরকে এটা বললাম, হাফ মনিটাইজ হলো চ্যানেলটা। কিন্তু দেখো আমার এই যে ভিডিওতে কিন্তু এখনও পর্যন্ত কোনো না অ্যাডস আসে, না কোনো ডলার জমে, আর না আমি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। আমার কিন্তু হাফ মনিটাইজ হয়েছে। তারপরে এবার আমি কি করব জানি না, মনটা অনেক ভেঙে গেছে। এবার আমি তো নতুন, তখন আমি এত জানতাম না, পরে আমার এই অভিজ্ঞতাগুলো হলো, তাই ভাবলাম যারা ছোট ইউজার আছে তাদের জন্য আমি এটা নিয়ে যাই, টিপসটা তাদের কাজে লাগবে। তো এই এখন হাফ মনিটাইজ হয়ে পড়ে আছে, জানি না আবার কবে 4000 করতে পারবো, তবে আমার ফুল মনিটাইজ হবে। আর মনিটাইজ হওয়ার পরে কি হবে, চ্যানেলে অ্যাড আসবে, অ্যাড থেকে $10 আমাকে ইনকাম করতে হবে, তবে আমি কিন্তু অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব। তো যারা ছোট ইউজার আছে তাদের আশা করি এটা অনেক কাজে লাগবে, ভিডিওটা দেখে বুঝতে পারবে।
তো তাদের জন্য এই ভিডিওটা বানানো। 4000 ঘন্টাও আমি কাউন্ট 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েও, সাবস্ক্রাইবার 1000 হয়েও কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারিনি। এটাই তোমাদেরকে জানানো ছিল। তো চলো সকলে ভালো থেকো, আবার একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হবে। সবাইকে টাটা।